এই 10%টা যদি সত্যি হয় তাহলে বেঁচে যাবে, আর মিথ্যা হলে কেটে যাবে। 1 2 and 3 খুলে দেখাবো। লক্ষ্য রাখুন, আমরা হাড়ি কাঠে বলি দেওয়ার কথা শুনেছি, এখন সেসব প্রথা উঠে গেছে। বলি যেমন দেওয়া হয় এরকম একটা ইউ আকারের জায়গা আছে। প্রথম যখন আমার কাছে মেশিনটা আসে আমি ভাবলাম এ আবার কি এসছে, পরে বুঝলাম ফরাসি দেশ বা ফ্রান্স যে কারণে বিখ্যাত ম্যাজিশিয়ান রবার্ট সেই উপহার আমাকে পাঠিয়েছে। এটা হচ্ছে সেই ফ্রান্সের গিলোটিন, তোমরা ইতিহাসে পড়েছো, সেই গিলোটিনের স্মার্ট গিলোটিন। তোমার কি পায়খানা পেয়েছে নাকি? ওকে তো বসতে বলেছে, বলে আচ্ছা এইখানে তুমি একটু এগিয়ে যাও, এখানে মাথা রেখে। হ্যাঁ হ্যাঁ, এইবারে ফ্রান্সে অপরাধীদেরকে যাতে পালিয়ে যেতে না পারে এইভাবে বন্ধ করে দাও। এইভাবে বন্ধ করে দেওয়া হয় যাতে অপরাধীরা পালিয়ে যেতে না পারে। এই বন্ধ করে দিলাম। এইবারে এই মেশিনের একটা গুণ আছে, হ্যাঁ এই মেশিনের একটা গুণ আছে, কেউ যদি সত্যি বলে তার কিচ্ছু হবে, সে বেঁচে যাবে। ধারালো বুলেট পাস করে যাবে গলার মধ্যে দিয়ে, কিন্তু সে বেঁচে যাবে। আর কেউ যদি মিথ্যা বলে তাহলে তো বুঝতেই পারছো কি হবে। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা তুমি এখানে ধরো। ও প্রথমে বলেছে 60%, তারপর বলেছে পাঠা বলি দেওয়ার কথা শুনেছিল, কেউ আওয়াজ আসছে। প্রথমে বলেছিলাম 60%, তারপরেও বলেছে 40%। এই 40% যদি সত্যিটা ঠিক হয় তাহলেও বেঁচে যাবে, আর এটা যদি মিথ্যা হয় তাহলে বুঝতেই পারছো কি হতে চলেছে। চলো শুরু করছি। 1 2 and 1 মিনিট জাস্ট এ মিনিট। ভারতবর্ষে ফাঁসি দেওয়ার আগে অপরাধীকে জিজ্ঞাসা করা হয় তার কোনো শেষ ইচ্ছা আছে? ওই আখরি খোয়াইশ, তোমার তো কোনো শেষ ইচ্ছা থাকতে ভাই, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? আমাকে এখান থেকে বার করলাম। সত্যি বলো বেঁচে যাবে, আর মিথ্যা বললে কেটে যাবে। সত্যি করে বলো যে তুমি দিনে কত শতাংশ, মানে কত পার্সেন্টেজ সত্যি কথা বলো। 20। এটা যদি সত্যি হয় তাহলে কিছু হবে না, আর এটাও যদি মিথ্যা হয় তাহলে বুঝতেই পারছো কি হতে চলেছে। না রেডি, 1 2 and 1 মিনিট। অনেকক্ষণ ধরে ও থার্ড আম্পায়ারের মতো দাঁড়িয়ে আছে, আমি তো বাবা বেঁচে গেল, ও বললে মরুক, আমি তো বেঁচে গেল। তা ওকে তো কাজ দেওয়া উচিত, হ্যাঁ কি না? বলছি তুমি ক্রিকেট ম্যাচ দেখো? দেখো। মহেন্দ্র সিং ধোনিকে চেনো? ওর পাশের বাড়িতে থাকি যাবে। আচ্ছা ধোনি ক্রিকেটে কি করে? কিপার করে, ভালো উইকেট কিপার, তাই তো? তা ধরে নাও এটা হচ্ছে তোমার উইকেট, মানে তোমার উইকেট তো তোমার কাছে, ধরে নাও এটা উইকেট, আর তুমি হচ্ছে কিপার। তাহলে উইকেট কিপাররা কি করে বসে? তুমি কিছুক্ষণ আগে যেভাবে বাথরুমে বসেছিলে ওরকম একবার বসে দেখাও দেখি উইকেটের পিছনে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো, সকালে যেমন পায়খানায় বসো, একটা পা তুলে বসো, ভালো করে বসো। হ্যাঁ, তা উইকেট কিপারে কোনো গ্লাভস আছে? গ্লাভস নেই, কোনো গ্লাভস নেই। একটা ট্রে পেয়েছি, এই ট্রেটাকে কাজে লাগাই, দু হাত দিয়ে ধরো, দুটো হাত। হ্যাঁ একটু এগিয়ে আসো, ব্যাগের মতো এগিয়ে আসো। আমার কাছে দুটো গাজর আছে, আরো দুটো গাজর এখানে বেঁচে আছে, এই দেখা যাচ্ছে তো? এই একটা গাজর এখানে দিলাম, আরেকটা গাজর এইখানে দিলাম, দুটো গাজর দু জায়গায় দিলাম। দেখবে দুদিক থেকে এইভাবে ধরে নেবে, গাজরটা একটু কাজটা সরো। হ্যাঁ, দুদিক থেকে দুটো গাজর যখন পড়বে দেখবে দুদিক থেকে দুটো গাজর, আর মাঝখান থেকে একটা তাল ছিঁড়ে পড়ছে, তিন থেকে একসঙ্গে ধরবে, তাহলে বুঝবো তুমি ধনী, আর নাহলে তুমি নও। ভালো করে ধরো, সত্য করে। আচ্ছা এই অবস্থায় ওখানে শেষ সুযোগ, সত্যি বলো বেঁচে যাবে, মিথ্যা বললে কেটে যাবে। শেষ সুযোগ, তুমি দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলো? 10। শেয়ার বাজারের মতো রেট নেমে যাচ্ছে। আচ্ছা এটা ফাইনাল তো? ফাইনাল বলছে, সত্যি করে ধরো, দেখবে দুদিক থেকে গাজর আর মাঝখান থেকে একটা টান ছিঁড়ে পড়বে, মাথা কিন্তু অনেক শক্ত, অনেক ভারী, দেখবে এরকম পরে ড্রপ খাবে, পড়ে যাবে। সুতরাং খুব সাবধান, শক্ত করে ট্রেটা ধরে, হ্যাঁ এরকম করলে ধরে নিতে হবে, এরকম করলে ধরে নিতে হবে। চলো শুরু করি। দেখা যাক, সত্যি বললে বেঁচে যাবে, আর মিথ্যা বললে কেটে যাবে। এই 10%টা যদি সত্যি হয় তাহলে বেঁচে যাবে, আর মিথ্যা বললে কেটে যাবে। 1 2 and 3 আলাদা হয়ে গেছে, গাজর আলাদা হয়ে গেছে, প্লেট বেরিয়ে গেছে, এই যে গাজরের টুকরোগুলো বেরিয়ে গেল। অনেক সময় রক্তের চাপে মাথা লেগে থাকে, মাথাটা একটু টেনে রেখে না। লাস্ট যে 10% বলেছে তার জন্য বেঁচে গেছে, ওর জন্য একবার ছোড়ে হাততালি হয়ে যায়। সত্যি
বলাতে বেঁচে গেছে। প্রমাণিত হলো সত্যমেব জয়তে। জীবনে আপনাদের যতই বিপদ আসুক, অসুবিধা হোক, বন্ধুরা মিথ্যার আশ্রয় কখনোই নেবেন না। এক মিথ্যা 10 মিথ্যার জন্ম দেয়। সত্যি বললে আপনি রক্ষা পাবেন, আর মিথ্যা বললে মিথ্যার জালে জড়িয়ে পড়বে। আমরা ওনাকে মুক্ত করে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি এটা, যাতে উনি সহজেই বেরিয়ে আসতে পারে। আস্তে করে মাথা বার করে নিন। হ্যাঁ, আস্তে করে বার করে নিন। আমরা ওনাকে মুক্ত করে দিচ্ছি। এইবারে মাথা ঘাড় নাড়িয়ে রাখো, নড়ছে তো? তাহলে একটা গান গিয়ে শোনাবে নাকি গলা ঠিক থাকলে? একবার জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। থ্যাংক ইউ। ওর জন্য একবার জোরে হাততালি হয়ে যাক মিস্টার ননির জন্য।